বাঁধাকপি দিয়েও যে এমন একটি রেসিপি হতে পারে এর আগে কখনো ভাবনায় আসেনি। নিরামিষ দিনে এই একটি পদেই বাজিমাত। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাঁধাকপির পোস্ত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে কেটে তারপর ফিরে আসছি মূল রান্নায়। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার 5 মিনিট হতে দেব। বাঁধাকপিগুলো 5 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বাঁধাকপিগুলোকে প্রায় 80% সেদ্ধ করে নেব। তার মাঝখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত, আর 10টা কাজু, 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। বাঁধাকপিগুলো যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো স্টিমে আবারও 5 মিনিট হতে দেব। রান্নাটি যখন প্রায় হয়ে আসবে তখন ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা, টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব, অবশ্যই গরম ভাতের সাথে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।